Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকের আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমার ভিডিও টিউটোরিয়ালের বিষয় হলো কিভাবে আমরা অনলাইনে জন্ম নিবন্ধন ফর্ম পূরণ করতে পারি। তো চলুন সেটি কিভাবে করা যায় আমরা দেখি। আমরা প্রথমেই আমাদের ব্রাউজারটি রান করব। ব্রাউজার রান করার পরে আমরা যে ওয়েবসাইটটি যাব, এই ওয়েবসাইটটিতে আমরা যাব। আমি এই ওয়েবসাইটটি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা এই জায়গা থেকে কপি করে তারপর পেস্ট করবেন। এরপরে আমি এই জায়গা থেকে যে অ্যাড্রেসটি দিলাম, তারপরে এই জায়গা থেকে অনলাইন জন্ম নিবন্ধন তথ্য যাচাই এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গা থেকে দেখুন তিনটি অপশন আছে, একটা আবেদনপত্র, একটি আপনার অনলাইন আবেদনের বর্তমান অবস্থা দেখুন, একটি জন্ম তথ্য যাচাই। আমরা এই জায়গা থেকে আবেদনপত্রে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে জায়গা থেকে করব আমার নির্বাচন করব ওই জায়গাটা। যেমন এই জায়গা থেকে এটা ঢাকা বিভাগ, আমি এই জায়গা থেকে যেহেতু ঢাকা বিভাগ সিলেক্ট করব। এরপরে যে জেলা সেই জেলাটা সিলেক্ট করব এবং যে উপজেলা সেইটা আমি সিলেক্ট করব এবং যে এর ভিতরে যে এই জায়গা থেকে যে যায় মানে অর্থাৎ এই জায়গা থেকে প্রথমে আমি ঢাকা বিভাগ, তারপরে মাদারীপুর জেলা, তারপরে কালকিনি উপজেলা, তারপরে সেই গ্রাম, সেই গ্রামটা সিলেক্ট করব এবং গ্রামে যাওয়ার পরে কত নং ওয়ার্ড সেই ওয়ার্ডটা সিলেক্ট করব। ওয়ার্ড সিলেক্ট করার পরে আমরা এটা থেকে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা থেকে দেখুন তার পুরো নাম লিখতে হবে। এটা থেকে পুরো নামটা বাংলায় লিখতে হবে। বাংলায় আমি আগে থেকে এই নামটি এটা থেকে লিখে রাখছিলাম, এই নামটি এটা থেকে আমি কপি করে দেব। কপি করে এটা থেকে পেস্ট করে দেব। দেখুন এই জায়গা থেকে পেস্ট হবে না, সেক্ষেত্রে আমরা এটা থেকে ইউনিকোড সিলেক্ট করতে হবে। ইউনিকোডে আমরা লিখব যে নামটা, এরপরে তার জন্মসাল সেই সালটি লিখে নেব। এ দেখে 1-3-2000। তারপরে পুরুষ হলে পুরুষ, মেয়ে হলে মেয়ে। তারপরে আমরা এটা থেকে মাতার নাম দিব। মাতার নামটি জায়গায় যে দেওয়া আছে সেটি দেব আমরা, নাসিমা বেগম। এরপরে আমরা এটা থেকে পিতার নামটি দেব। পিতার নামটি যেটা সেটা দিয়ে দেব, ফখরুদ্দিন খান। এরপরে আমরা এটা থেকে ঠিকানা দেব, জন্মস্থান সে যে জায়গা থেকে জন্মগ্রহণ করছে এই জায়গা থেকে যেমন যে ক্রুকির চর। এবং স্থায়ী ঠিকানা যেটা সেটা দেব আমরা। স্থায়ী ঠিকানাটা আমি এই জায়গা থেকে দিব। এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে লিখে রাখলো, এটি কপি হবে না, এই জায়গা থেকে আমাদের সব লিখতে হবে। যেমন গ্রাম ক্রকিরচর, গ্রাম ক্রকিরচর। তারপরে এটা থেকে আমরা দেখে নিব। তারপরে ইউনিয়ন সাহেবরামপুর,
সাহেবরামপুর উপজেলা কালকিনি জেলা মাদারীপুর। আমি স্থায়ী ঠিকানা দিলাম এবং বর্তমান ঠিকানা এই জায়গা থেকে আমি যেটা আছে ওই সিলেক্ট করে দেব। তো এবার আমি মিলিয়ে নেব। এই যে দেখুন আমি যে লিখলাম যে গ্রাম কুরুকিচর, ইউনিয়ন সাহেবরামপুর, তারপর উপজেলা কালকিনি, জেলা মাদারীপুর লেখা হয়ে গেল। এবং আমি এই জায়গা থেকে এরপরে এই জায়গা থেকে আমি অবশ্যই আমার এই জায়গা থেকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আমরা যারা লেখাপড়া করি সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী আমরা দেখে নিব। তারপরে এই জায়গা থেকে দেখা হওয়ার পরে আমরা পরের ধাপে যাব। পরের ধাপে দেখুন এই জায়গা থেকে যে বাংলা এই জায়গা থেকে আমরা এর যে নামটা সেই নামটা এই জায়গা থেকে ইংরেজিতে লিখে দেব। এটা থেকে আমি দেখে নেব। এবং এটা থেকে বাংলাটা এটা থেকে আমরা এটি ইউনিকোড চেঞ্জ করে আমরা থেকে ইংরেজি ঠিক করে নেব। আমি একটি যেটা এই সাইডে নিয়ে নিই, সেক্ষেত্রে আমার লেখাটা দ্রুত হবে। এবং এই জায়গা থেকে মায়ের নামটা দিব কিভাবে, এবং এই জায়গা থেকে তার বাবার নামটা দেব। এবং এটা থেকে যে জন্মস্থান ওইটার ইংরেজি নামটা দেব কুরুকিচর। এরপরে এটা থেকে যে এইটা দিছিলাম সেইটা ইংরেজিতে লিখব বাংলাটা। থেকে ভিলেজ দিব, ভিলেজ হচ্ছে সাহেবরামপুর। সাহেবরামপুর, তারপরে এদিকে উপজেলা দিব। উপজেলা এটা থেকে উপজেলা থেকে কালকিনি দেব আমরা। আমরা ডিস্ট্রিক্ট আমরা মাদারীপুর দেব। এটা দেখব যে বর্তমান ঠিকানা চাইলে এটা থেকে ওই লেখাটাই আবার দিব, এটা থেকে হুবহু লিখতে হবে।
রিপোর্ট দেবো আমরা। এবার লেখা হয়ে গেলে আমরা এটা থেকে দেখুন এটি আমরা আবার মিলিয়ে নেব, এ দেখে নাম যেটা সেটা ঠিক আছে কি না একবার। তারপরে এই যে নাম ঠিক আছে, তার বয়স সবগুলো ঠিক হওয়ার পরে আমরা এটা থেকে পরবর্তীতে ক্লিক করব। দেখুন এই জায়গা থেকে সে পুরোপুরি আমরা যে ফর্মটি পূরণ করলাম এটি সব দেখাচ্ছে। এখন আমরা সব কিছু মিলিয়ে নেব যে সব কিছু ঠিক আছে কি না। যদি ভুল হয় সেক্ষেত্রে আমরা এটা থেকে ব্যাকে গিয়ে আমরা এগুলো ঠিক করে দেবো। যেমন এটা থেকে দেখুন এটি বাহিরে বের হয়ে গেছে, এটি প্রবলেম নাই, এটি তাই এইভাবে সেট করা আছে। চাইলে আমরা নিচের লাইনেও লিখে দিতে পারি, সমস্যা নেই। এবার যাই আমরা সম্পূর্ণ ফর্মটি আরেকবার দেখি। আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব, একটু অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের ফর্মটি পূরণ করা হয়ে গেল। দেখুন এই জায়গায় জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে দাখিল হয়েছে। আপনার আবেদনপত্রের নম্বরটি এই জায়গায় দেখাচ্ছে। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন। এই পৃষ্ঠাটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। অর্থাৎ আমাকে এই জায়গায় যে ফর্মটি আছে ওই ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আমাকে যে নিবন্ধকের কার্যালয় যে ঠিকানায় আমরা করছি ইউনিয়ন পরিষদ আবেদনপত্রের শুরুতে, ওই জায়গায় আমাকে এই আবেদন ফর্মটি শো করতে হবে। শো করলে তারা দেখে আমাকে মেইন যে জন্ম নিবন্ধন ফর্মটা সেটা আমাকে ওই থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিগনেচার নিয়ে তারা আমাকে ফর্মটি দিবে এবং সেটা 15 দিনের ভিতরে। এবার আমরা এই জায়গা থেকে প্রিন্ট বাটনে ক্লিক করব এবং এই জায়গা থেকে প্রিন্ট করার পরে আমরা এটা থেকে প্রিন্ট না করে আমরা এটা থেকে সেভ করে রাখবো। আমরা এটা থেকে সেভ বাটনে ক্লিক করব এবং এটা থেকে লোকেশন সিলেক্ট করব। আমরা কোথায় লোকেশনই করবো, এটা থেকে সেভ। এবার আমরা এটাকে মিনিমাইজ করে বের হয়ে যাব। এবার আমরা আমাদের ফর্মটি দেখি। দেখুন আমাদের যে ফর্মটি পূরণ করলাম এবং নির্ভুল সেই ফর্মটি যা দেখে দেখাচ্ছে এবং এই ফর্মটি আমাকে ওই জায়গায় শো করতে হবে 15 দিনের ভিতরে। তো এইভাবেই আমরা অনলাইনে নির্ভুলভাবে জন্ম নিবন্ধন ফর্ম পূরণ করতে পারি। তো আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।